ओके, तो कार्बोहाइड्रेट, एल्डिहाइड, कीटोन चैप्टर शुरू हो. एल्डिहाइड, कीटोन. Okay, and the last one is carboxylic acids. Carboxylic acid. Okay. চলো একটা একটা করে শুরু হোক. আমি প্রথম পেজ ডিভাইড করে নিয়েছি. চলো শুরু হোক, একটা একটা করে শুরু হোক. ওকে, চলো. চ্যাপ্টার খুব বড়, আরামসে. ফার্স্ট যেটা দেয়া আছে সেটা হচ্ছে আমরা কিভাবে কার্বনাইল কম্পাউন্ড তৈরি করব. এটা এমওপি মানে কি, মেথড অফ প্রিপারেশনস. এটাকে এমওপি বলে, মেথড অফ প্রিপারেশনস অফ কার্বনাইল কম্পাউন্ড. আচ্ছা, কি এই কার্বনাইল কম্পাউন্ড? কার্বনাইল কম্পাউন্ড দুটো হতে পারে, একটা হচ্ছে অ্যালডিহাইড হতে পারে, একটা কিটোন হতে পারে. টিওএনই, কিটোন. ওকে, তো অ্যালডিহাইড আর কিটোন দুটোই হতে পারে কার্বনাইল কম্পাউন্ডের মধ্যে. ফার্স্ট কীভাবে করব, যেটা ফার্স্ট প্রসিজার আছে সেটা হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল. অ্যালকোহলকে আমরা অক্সিডাইজ করব. ওকে, ফার্স্টে অক্সিডেশন অফ দ্য অ্যালকোহল. এবার অক্সিডেশন অফ দ্য অ্যালকোহলে দুটো প্রসিজার আছে. যদি আমি অক্সিডেশন অফ দ্য অ্যালকোহল করতে চাই, তো এখান থেকে কি হবে, এখান থেকে একটা আমাদের কাছে অক্সিডাইজিং কি আছে, একটা MOA, যেটাকে মোয়া বলে, আরেকটা আছে SOA, সোয়া বলে. এটাকে বলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট. ওকে, এটাকে বলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট. ওকে ওকে, এবার কি হবে, এবার এই দুটো ইউজ করব আমরা অক্সিডেশন অফ দ্য অ্যালকোহলে. এই দুটো আমরা ইউজ করব, ঠিক, এই দুটো ইউজ করব. ইউজ করে আমরা কি তৈরি করব, কার্বনাইল কম্পাউন্ড তৈরি করব, ঠিক. আচ্ছা, এইখানে কি হবে, মাইল্ড অক্সিডাইজিং এর মধ্যে আমি লিখে দিই, মাইল্ড অক্সিডাইজিং এ কি হয়, মাইল্ড অক্সিডাইজিং যখন দেবো তখন কিরম ভাবে আসবে, আর যখন স্ট্রং অক্সিডাইজিং দেবো তখন কিরম ভাবে আসবে. সাপোজ করে নিই 1 ডিগ্রি অ্যালকোহলকে আমি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিয়েছি, ঠিক আছে. কোনগুলো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এগুলো ভালো পড়া হবে অ্যালকোহল চ্যাপ্টার. ওকে, এগুলো খুব ভালো পড়া হবে অ্যালকোহল চ্যাপ্টার. তাও আমি এখানে বলে বলে যাব, বাট আগে হচ্ছে গিয়ে যে সিকোয়েন্স সেটা তৈরি করি, যে 1 ডিগ্রি অ্যালকোহলকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিলে কি হয়, তো এই অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যায়. আচ্ছা, যদি আমাদের কাছে 2 ডিগ্রি অ্যালকোহল থাকে আর মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিই, তো এ কি হয়ে যায়, এ কিটোনে কনভার্ট হয়ে যায়, ঠিক. এবার 3 ডিগ্রি অ্যালকোহল, তাকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দেবো, এটা কোনো রিয়াকশানই হয় না. ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কোনো রিয়াকশানই হয় না. ওকে, আচ্ছা, এবার ওই 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি যে কোনো একটা অ্যালকোহলকে আমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেবো. দিলে কি হবে, ডাইরেক্ট অ্যাসিড তৈরি হবে. আচ্ছা, এইখান থেকে অ্যাসিড যেতে গেলে কি করতে হবে, ফের আবার হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে. বাট এটা খুব সুইটেবল প্রসেস আসে না, ঠিক আছে. হয়, হ্যাঁ হয়, কোনো প্রবলেম নেই, বাট এটা সুইটেবল নয়, মানে এটা কেমিস্ট্রিতে বেশি ইউজ করা হয় না. যখন আমাদের অ্যাসিড ডাইরেক্ট অ্যালকোহল থেকে লাগবে তখন আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বেশি প্রিফার করব অ্যাজ কম্পেয়ার টু দিস, ঠিক. তো এটা কাটবো না আমি, রাইট, ঠিক আছে, বাট এর থেকে এটার প্রিফারেন্স বেশি আসবে, মাইন্ড ইট. ওকে, এইভাবে আমাদের অ্যাসিড আসছে, ডাইরেক্ট অ্যাসিড চলে আসবে. তো অ্যাসিড তো আমাদের এখানে তৈরি করতে হতো না, এখানে আমাদের কি তৈরি করতে হতো, টপিক আমাদের হচ্ছে কার্বনাইল কম্পাউন্ড, যেটা অ্যালডিহাইড আর কিটোন. বাট আমরা অ্যাসিড তৈরি করছি না এখন, ঠিক. আমি জাস্ট কম্পেয়ার করে দিলাম, জাস্ট এর সাথে রিলেট করিয়ে দিলাম. ওকে ওকে, সেকেন্ড যেটা, আচ্ছা, কোনগুলো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, কোনগুলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এগুলো আমরা অ্যালকোহলে পড়বো. তাও এখন ওরালি বলে যাচ্ছি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কোনগুলো. মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে আমাদের যেগুলো থাকবে সেটা হচ্ছে PCC, যেটা পাইরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, তারপর PDC, পাইরিডিনিয়াম ডাইক্লোমেট, এরকম টাইপের থাকবে. এগুলো সব মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট. যখন স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের কথা আসবে তখন কি আসে, তখন আসে KMNO4 প্লাস H প্লাস, KMNO4 প্লাস হিটিং, ওভার হিটিং, তারপরে K2Cr2O7,
এগুলো সব যত অ্যাসিডিক নেচার আসবে এগুলো সব অক্সিডাইজিং নেচারই আসবে। ওকে, চলো নেক্সট। নেক্সট বাই dehydrogenation of alcohols, ডিহাইড্রোজেনেশন অফ দ্য অ্যালকোহলস, যেটা কপার অথবা সিলভার ওভার 300 ডিগ্রি সেলসিয়াস। এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, যে আমরা কি করছি, আমরা ডিহাইড্রেশন করছি কপার ওভার সিলভার, কপার অথবা সিলভার, এজি মানে সিলভার, কপার ওভার সিলভার ওভার কত, ওভার 300 ডিগ্রি সেলসিয়াস। ঠিক, ওভার 300 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখান থেকে কি আসবে? এখান থেকে দুটো জিনিস আসবে। একটা কি, কপার অথবা সিলভার ওভার 300 ডিগ্রি সেলসিয়াস, এখানে কি আসবে? এখানে দুটো জিনিস আসবে। এটা কি করে, এইটা অ্যাকচুয়ালি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এটাও অ্যাকচুয়ালি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কীভাবে আমি প্রুভ করি, যে যখন আমি 1 ডিগ্রি অ্যালকোহল নেবো, অ্যালকোহল, আর এটাকে আমি আর বলে রিপ্রেজেন্ট করছি, যেখানে আর লিখবো তার মানে সেটা এখানে এই জিনিসটা পুরো প্রেজেন্ট আছে। তো 1 ডিগ্রি অ্যালকোহলে যখন এটা দেবো, এই আর আমি যখন রিয়েজেন্ট দিচ্ছি, এই রিয়েজেন্ট কপার অথবা এজি ওভার 300 ডিগ্রি সেলসিয়াস, দেওয়ার পরে এটা কি হয়ে যাচ্ছে, এটা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে। ওকে, আমি আগেই পড়েছিলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল যদি আমি দিই, তাহলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিই, তাহলে অ্যালডিহাইড হয়ে যাবে। তার মানে এখানে অ্যালডিহাইড হয়ে যাচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? আচ্ছা, যখন আমি 2 ডিগ্রি অ্যালকোহল নেবো আর ওই রিয়েজেন্ট দেবো, তখন এটা কিটোন হয়ে যাচ্ছে। মিললো? এখানে 2 ডিগ্রি অ্যালকোহল ওই সেম দিলে কিটোন হয়ে যাচ্ছে। ওকে, এইবার আসে যেটা 3 ডিগ্রি অ্যালকোহল আর ওই সেম রিয়েজেন্ট দেবো, অ্যাজ পার রুলস রিয়াকশন হওয়ার কথা নয় মাইল্ড অক্সিডাইজিং দিলে, বাট এইটাই আসে এর এক্সেপশনাল ফিচার্স। ঠিক, যেটা আমাদের এই রিয়াকশন, মেন রিয়াকশন ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ দ্য অ্যালকোহল, তো এটা সেটা এখানে যখন রিয়েজেন্ট দেবো তখন এটা E2 রিয়াকশন হয়ে যাবে বাই ডিফল্ট, আর হয়ে গিয়ে অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। ঠিক ঠিক, চলো একবার করা যাক। এটা 3 ডিগ্রি অ্যালকোহল, OH, কার্বন কার্বন কার্বন। ঠিক, একটু অন্য স্টাইলে লেখা হলো এটা। ওকে, এবার কি করব আমি, এবার হচ্ছে কি করব, E2 রিয়াকশন হবে। তো E2 রিয়াকশনে আমি এমন একটা জিনিস সিলেক্ট করেছি, এটা 3 ডিগ্রি। ওকে, তো সব সেম। তো এখান থেকে উঠে গেল, এই OH রিমুভ হয়ে গেল, এর জায়গায় আমি অ্যালকেন করে দিলাম। এই ডাবল বন্ড যেখানে দেবো সব সিমিলার আসবে। ওকে, সেমই আসবে। তো এটা কি হলো, এটা E2 রিয়াকশন হলো, 3 ডিগ্রি অ্যালকোহল অ্যালকিনস হয়ে গেল। তো এটা অ্যালকিনসে কিভাবে এলো, 3 ডিগ্রি অ্যালকোহল ছিল, তো এখানে OH, তো এটা তো পুরো গিয়েছে, প্লাস একটা ডবল বন্ডে H, তার মানে কি হচ্ছে, তার মানে আমাদের পানি রিমুভ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। অন্য কিছু রকেট সায়েন্স লেগে যায়নি এখানে, জাস্ট একটা পানি রিমুভ হয়েছে। ওই জন্য রিয়াকশনের নামও পড়েছে ডিহাইড্রোজিনেশনস অফ দ্য রিয়াকশন। ওকে, চলো নেক্সট। ডিহাইড্রেশনও বলে, ডিহাইড্রেশনও হচ্ছে এখানে, তাই না? ডিহাইড্রেশনও হচ্ছে। ওকে, 3 নম্বর রিয়াকশন। 3 নম্বর রিয়াকশন যেটা, সেটা হচ্ছে হাইড্রোকার্বনস থেকে আমরা কিভাবে কার্বনাইল কম্পাউন্ড তৈরি করি। এটা তো হাইড্রোকার্বন চ্যাপ্টার খুব ভালো বলা হবে, যে হাইড্রোকার্বন চ্যাপ্টার, এটা তো আরও ভালো হবে, বাট আমি এখান থেকে ওভারভিউ দিয়ে যাব, ডোন্ট ওয়ারি। হাইড্রোকার্বনস থেকে কীভাবে নেবো, ফার্স্ট হচ্ছে গিয়ে ওজোনোলাইসিস, ভেরি ফেমাস রিয়াকশন, ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, ওজোনোলাইসিস, যেটাকে আমরা রিডাকশনাল ওজোনোলাইসিস বলি, সেইটার কথা বলছি আমি। হ্যাঁ, অক্সিডেটিভ ওজোনোলাইসিসের কথা বলছি না। অক্সিডেটিভ ওজোনোলাইসিস কোথায় আছে? অক্সিডেটিভ ওজোনোলাইসিস আছে আমাদের হাইড্রোকার্বনে, ওখানেও রিডাকশনাল ওজোনোলাইসিস আছে, বাট বেশি ইম্পর্টেন্ট রিডাকশনাল ওজোনোলাইসিস। কি হয় এতে? এতে এরকম ডাবল বন্ড থাকবে, তো সেটা ভেঙে ডাবল বন্ড ও আসবে। দেখো সামথিং কার্বনাইল কম্পাউন্ড আমরা পেয়ে যাচ্ছি। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? আমি এখানে কোনো ব্যালেন্সিং করাইনি। ওকে, কোনো ব্যালেন্সিং নেই, নো ব্যালেন্সিং, জাস্ট এখান থেকে বন্ড ব্রেক করলাম, এখান থেকে ও, বাস, ফিনিশ। ওজোনোলাইসিস মোর ডিটেলস হাইড্রোকার্বনে হবে। এরপর সেকেন্ড রিয়াকশন, যেটা ফের আবার হাইড্রোকার্বনসে আসে, সেটা হচ্ছে কুচিরভ রিয়াকশন। বুককে তো নাম দিয়ে রাখেনি, এনসিআরটি তো নাম দিয়ে রাখেনি, বাট এটা এনসিআরটি যেটা দিয়ে রেখেছে সেটাই, বাট ওটা একটা নেম রিয়াকশন, যেটাকে Ag প্লাস ওভার ওয়াটার নেয়, মার্কিউরি ওভার ওয়াটার, Hg, এটা মার্কিউরি ওভার ওয়াটার দিলে কি হয়, যখন এই ডাবল বন্ড C থাকবে, OH
তো তখন কি হচ্ছে, তখন এখানে কি হয়, তখন এখান থেকে টটোমেরিজমস হয়ে যায়, এটা হাইড্রোজেন, তো সি ডাবল বন্ড ও এইচ, টটোমেরিজম বলে, 1 2 3, তো এই যে ডাবল বন্ড এদিকে আসবে, এই হাইড্রোজেনটা ওদিকে যাবে, 1 2 3, এখান থেকে ডাবল বন্ড এদিক যাবে, এই ডাবল বন্ডটা এদিক যাবে, আর এই হাইড্রোজেনটা ওদিক যাবে। ওকে, চলো, গুড। ওকে, কার্বনাইল থেকে আমরা কম্পাউন্ড বানিয়ে নিলাম। এইবার আসবে মেন যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে মেথড অফ প্রিপারেশন অফ দ্য অ্যালকোহল, সরি অ্যালডিহাইড, মেথড অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইড। অ্যালডিহাইড কিভাবে প্রিপেয়ার হবে? ফার্স্ট রিয়াকশন, নেম রিয়াকশন, যাকে আমরা রোজেনমান্ড রিয়াকশন বলি। কি বলি? রোজেনমান্ড রিয়াকশন বা রিডাকশনই বলে, রিয়াকশনও বলে, রোজেনমান্ড রিডাকশন, ঠিক। আচ্ছা, তো রোজেনমান্ড রিডাকশনে কি হয়, অ্যাসিড ক্লোরাইড থাকে, এইটা লিখলে খুব বেশি সুবিধা হয়, অ্যাসিড ক্লোরাইড থাকে, অ্যাসিড ক্লোরাইডকে কি করে, অ্যালডিহাইডে কনভার্ট করে। একবার কিরম ভাবে করে দেখি, সি ডাবল বন্ড ও সিএল H2 PD ওভার ব্যারিয়াম সালফেট, যখন দেবো H2 PD ওভার ব্যারিয়াম সালফেট দিলে কি হবে, দিলে আর সি ডাবল বন্ড ও এইচ এলো, এই ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড এলো, অ্যালডিহাইড COH, ঠিক। এটাকে রোজেনমান্ড রিডাকশন বলে, ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। সেকেন্ড রিয়াকশন, স্টিফেন রিডাকশন। ওকে, স্টিফেন রিডাকশন, স্টিফেন রিডাকশন কি বলে, স্টিফেন রিডাকশন আমাদের কি বলে, স্টিফেন রিডাকশন হচ্ছে আমাদের সাইনাইড থাকবে, এটা সাইনাইড থাকবে, সাইনাইডে আমরা একটা রিয়েজেন্ট লাগাবো, রিয়েজেন্ট লাগালে সাইনাইড কিসে কনভার্ট হয়ে যাবে, সাইনাইড কনভার্ট হয়ে যাবে আমাদের অ্যালডিহাইডে। কি সেই রিয়েজেন্ট যেটা সাইনাইডকে, ফার্স্টেরটা কি করলাম, অ্যাসিড ক্লোরাইডকে অ্যালডিহাইড করলাম, এটা সাইনাইডকে অ্যালডিহাইড করছি, স্টিফেন রিডাকশন। এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলো কোত্থেকে কিভাবে আসছে, ঠিক আছে। এইখানে যে রিয়েজেন্টটা লাগবে সেই রিয়েজেন্টের নাম কি, এখানে যে রিয়েজেন্টটা লাগা হবে সেই রিয়েজেন্টের নাম টিন ক্লোরাইড প্লাস HCl ওভার H3 প্লাস অথবা স্টিম, STAM, স্টিম। এটা হচ্ছে গিয়ে রিয়েজেন্ট। ম্যাক্সিমাম কেসে দেবে কি, ম্যাক্সিমাম কেসে দেবে টিন ক্লোরাইড প্লাস HCl ওভার স্টিম, ব্যাস এটাই হচ্ছে স্টিফেন রিডাকশন আসবে, ঠিক, গুড। এরপরে যেটা আসে সেটা স্টিফেন রিডাকশনের মধ্যে তো আমি বলবো না, বাট এটা একটা অন্য রিয়াকশন সেপারেট বলে, অনেকে ওটা স্টিফেন রিডাকশনের মধ্যে নিয়ে নেয়, বাট অ্যাকচুয়ালি নেওয়া উচিত নয়। সেটা হচ্ছে ডাইভাল এইচ, ডাইভাল এইচ, ডাইভাল এইচ কি বলে, ডাইভাল এইচকে আমরা অ্যালুমিনিয়াম আইসোবিউটাইল হোল টয়েস হাইড্রোজেন ওভার ওয়াটার, এটা হচ্ছে ডাইভাল এইচ বলি আমরা রিয়েজেন্ট এটা। তো ডাইভাল এইচ কি করে, ডাইভাল এইচ এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, কি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এটাকে মোয়া বলে। আচ্ছা, কি হয় ডাইভাল এইচ, ডাইভাল এইচ কি কাজ করে, ডাইভাল এইচ ওই যে স্টিফেন রিডাকশন বলে, সরি আমি একটু ভুল বলে গেলাম, যে স্টিফেন রিডাকশনে যে কাজ হয় ডাইভাল এইচেও সেই কাজ হয়, স্টিফেন রিডাকশনের মধ্যে আসে না, ঠিক আছে। তো সাইনাইডে এই যে সাইনাইড যেরকম স্টিফেন রিডাকশনে যে সাইনাইড ছিল ওই সাইনাইড নেয়, ওই সাইনাইডে এই ডাইভাল এইচ আমরা লাগাবো, ডাইভাল এইচ লাগালে কি হবে, সেম ওই কাজ করবে, এও অ্যালডিহাইডে কনভার্ট করে দেবে, ঠিক, এও অ্যালডিহাইডে কনভার্ট করে দেবে। আচ্ছা, এটা একটা কাজ। ডাইভাল এইচের মধ্যে দুটো রিয়াকশন দেখতে হয়, আরেকটা রিয়াকশন আছে, সেটা কি রিয়াকশন, যখন আমরা এস্টার নেবো, এটাকে আমরা এস্টার বলছি, ঠিক, এটাকে আমরা এস্টার গ্রুপ বলছি, RCOR এস্টার বলি, RCOH অ্যাসিড বলি, এটা অ্যাসিড বলি, এটাকে এস্টার বলি, ঠিক আছে। এটা যদি আর
আর সি ডাবল বন্ড ও, তারপরে এইচ প্লাস আর ড্যাশ ও আর, ব্যাস, এটা এইচ এটা এইচ। ঠিক এইভাবে। কেন এটা এইভাবে হলো? কারণ এটা মাইল্ড কি, মাইল্ড রিডিউসিং এজেন্ট। ডাইভাল এইচ কি, ওহো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট লিখে দিয়েছি, সরি সরি সরি, মাইল্ড রিডিউসিং এজেন্ট। ডাইভাল এইচ হচ্ছে মাইল্ড রিডিউসিং এজেন্ট, সরি সরি সরি, এখানে অক্সিডাইজিং না, এখানে রিডিউসিং, রিডাকশনই হচ্ছে না, বাই ডিফল্ট আমি অক্সিডাইজ বলে গেলাম, সরি, এটা রিডাকশন হচ্ছে। তো মাইল্ড রিডিউসিং এজেন্ট, মাইল্ড রিডিউসিং এজেন্ট, যেটাকে আমরা ডাইভাল এইচ বলছি। ঠিক, আচ্ছা, তো এই দুটো কাজ করে ডাইভাল এইচ, একটা সাইনাইডকে অ্যালডিহাইডে করে, আর একবার এস্টারকে করে, এটা তো অ্যাসিড, একবার এস্টারকে অ্যালডিহাইডে করে, এস্টারকে অ্যালডিহাইড করে। ঠিক, আচ্ছা চলো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইটার্ড রিয়াকশন। কি রিয়াকশন? ইটার্ড রিয়াকশন। ওকে, নেক্সট যে রিয়াকশনটা আসবে তার নাম কি? 4 নম্বর যে রিয়াকশনটা সেটা হচ্ছে আমাদের ইটার্ড রিয়াকশন। কি রিয়াকশন? ইটার্ড রিয়াকশন। ঠিক, রিয়াকশনের নাম ইটার্ড রিয়াকশন। তো ইটার্ড রিয়াকশনে কি হয়? ইটার্ড রিয়াকশনে আমাদের কি আছে, যে টলুইন থাকে, একে আমরা টলুইন বলি, বেঞ্জিন ওভার CH3, একে আমরা টলুইন বলি। টলুইন থাকে, ওখানে কিছু রিয়েজেন্ট আমরা দেবো, রিয়েজেন্ট দেওয়ার পরে কি কনভার্ট হয়ে যাবে? ওটা টলুইন কনভার্টেড হয়ে যাবে আমাদের অ্যালডিহাইডে। টলুইন কিসে কনভার্ট হয়ে যাবে? টলুইন কনভার্ট হয়ে যাবে আমাদের অ্যালডিহাইডে। ওকে ওকে, এইবার কি হবে? রিয়েজেন্ট কি? কোশ্চেন এখন রিয়েজেন্ট কি? রিয়েজেন্ট হচ্ছে একটা, সেটা হচ্ছে CrO2 Cl2 ওভার CS2 ওভার ওয়াটার। এটাকে অনেকে ক্রোমিয়াম ক্লোরাইড বলে, ক্রোমিয়াম ক্লোরাইড ওভার CS2 ওভার ওয়াটার। এটাকে কি বলে? এটাই হচ্ছে ক্রোমিয়াম ক্লোরাইড ওভার CS2 ওভার ওয়াটার, এটাই হচ্ছে রিয়েজেন্ট আসে। ওকে, একটু ব্লার আসছে, এটাকে রিয়েজেন্ট বলে। এইটা রিয়েজেন্ট, এইটা কি, এইটা টলুইনে, যখন টলুইনের সাথে লাগবে তখন এটা অ্যালডিহাইড হয়ে যাবে। ঠিক, আচ্ছা, এটাই এনসিআরটি দিয়ে গেছে, ইটার্ড রিয়াকশন বলে এটাকে। আচ্ছা, নেক্সট 5 নম্বর রিয়াকশনের নাম হচ্ছে সাইড চেন অক্সিডেশন। সাইড চেন অক্সিডেশনে কি হয়? সাইড চেন অক্সিডেশনে সেম টলুইন থাকে, তো ওখানে কি হয়, ফার্স্টে Cl2 ওভার H নিউ থাকে। Cl2 ওভার H নিউ দিলে তখন কি আসবে? Cl2 ওভার H নিউ দিলে প্রথমে এখানে আমাদের কি চলে আসে? CH Cl2 চলে আসবে। ঠিক আছে, তো দুটো ক্লোরিন রিপ্লেস করে দেয়, দুটো ক্লোরিন রিপ্লেস করে দেওয়ার পরে এরপরে কি লাগে? এরপরে লাগে অ্যাকুয়াস KOH, আর পানিও নিয়ে নেয়, অল্প পরিমাণ পানিও নিয়ে নেয়। নেওয়ার পরে কি হয়? এটা অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যায়। কিসে কনভার্ট হয়ে যায়? CHCl2 ইজ কনভার্টেড ইন্টু অ্যালডিহাইড। কিরমভাবে হচ্ছে একটু দেখাই। প্রথমে কি হয়? প্রথমে এইখানে এরকম থাকে যে CH, আর এই একটা, এটা তো অ্যাকচুয়ালি, এটা কি, এটা অ্যাকচুয়ালি অক্সিডাইজিং এজেন্ট, এটা রিডিউসিং না, এটা অক্সিডাইজিং এজেন্ট, এটা অক্সিডেশন হচ্ছে। তো এই যে ক্লোরিন, এ বের হয়ে গিয়ে এখানে OH দিয়ে দেয়, এইখানে এটা OH দিয়ে দেয়। তো এটা যখন OH দিয়ে দেবে তখন এখান থেকে পানি বের হয়ে যাবে, এই H2O। তো যখন এটা বের হয়ে যাবে, পড়ে থাকছে কি? পড়ে থাকছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ব্যাস, তার মানে COH এলো। একদম খুলে লিখলাম, ঠিক আছে। এবার কোশ্চেন এখন আসে, আমি কিভাবে বুঝবো যে এখানে দুটোই যাচ্ছে? যদি এখানে 3টে করে দিত, অ্যাকচুয়ালি এখানে 2 ইকুইভ্যালেন্ট লেখা উচিত ছিল, বাট বাই ডিফল্ট এটা লেখে না। ঠিক আছে, আমাকে যখন অ্যালডিহাইড করতে হবে তখন আমাকে বুঝতে হবে যে এখানে দুটো থাকবে। দুটো এই জন্য থাকবে কারণ দুটো থাকলে তো আমরা রিপ্লেস করে এখানে অ্যালডিহাইড বসাতে পারি। আচ্ছা, এখানে আমি 3টে নিয়ে নেবো। কিরমভাবে? এইভাবে CH
এখান থেকে Cl2/H নিউ যখন এরকম থাকবে তখন এখানে কার্বন Cl3, যদি তিনটেই হয়ে যায়, দুটো নয় তিনটেই হয়ে যাবে, তিনটে হয়ে গেলে কি আসবে তখন এরকম থাকবে এটা OH, এটা OH, এটা OH। যদি KOH রাখি মানে অক্সিডেশন করি সব কটা Cl খুলে এখানে OH OH হয়ে যাবে। এর আগে কি হয়েছিল, যে কটা Cl ছিল, ক্লোরিন ছিল যে কটা, সেই ক্লোরিন কটা খুলে কি হয়েছিল, OH হয়েছিল। এটা OH, এটা OH, হাইড্রোজেন অ্যাসিডিস ছিল, বাট এইখানে সব কটা ক্লোরিন খুলে যাবে। এইখানে এবার কি হবে, কোশ্চেন এখন এইখানে, যে এইখানে কি হবে। প্রথমে তো পানি বের হয়ে যাবে, H2O ওয়াটার, পানি বের হয়ে গেল, ঠিক। আচ্ছা, পানি বের হয়ে যাওয়ার পরে এটা কি থাকছে, OOH। দেখো তো এটা অ্যাসিড আসছে কিনা, দুটো অক্সিজেন, একটা হাইড্রোজেন আর কার্বন, পুরো অ্যাসিডের রূপ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এটা ম্যাচ দা, এটা হচ্ছে কি আমাদের সিকোয়েন্স কোশ্চেনে এটা জিজ্ঞেস করে যে যখন আমরা দুই ইকুইভ্যালেন্ট ক্লোরিন নেবো তখন এরকম অ্যালডিহাইড আসবে, আর যখন আমরা হচ্ছে 3 ইকুইভ্যালেন্ট ক্লোরিন নেবো তখন ওটা অ্যাসিড চলে আসবে, ঠিক। সাইড চেন রিয়াকশন কোনটা, সাইড চেন থেকে কোনটা তৈরি হবে, সাইড চেন থেকে এইটা তৈরি হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে সাইড চেন, এতটা। এটা তো আমি এক্সট্রা করে দেখালাম জাস্ট, যে অ্যাসিডও করা যায় এই প্রসিজারে কিছুটা। ওকে, নেক্সট রিয়াকশন 6 নম্বরে যে রিয়াকশনটা আছে, এর সাথে সাথে আমাদের মেথড অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইড শেষ হয়ে যাবে। আমরা এতক্ষণ মেথড অফ প্রিপারেশন অফ দ্য অ্যালডিহাইডই করছিলাম, মনে পড়ে? MOP অফ দ্য অ্যালডিহাইড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে চলছে, এখনো চলছে। এই হচ্ছে 6 নম্বর, আর এটা হচ্ছে লাস্ট রিয়াকশন, তার নাম হচ্ছে গ্যাটারম্যান কোচ রিঅ্যাকশন, ঠিক। এখানে কি হয়, এখানে একটা বেঞ্জিন রিং থাকে, জাস্ট একটা বেঞ্জিন থাকে। তো ওখানে কি করে, ওখান থেকে CO প্লাস HCl ওভার অ্যানহাইড্রাস AlCl3 দিলে কিসে কনভার্ট হয়ে যাবে, ওটা কনভার্ট হয়ে যাবে আমাদের CHO তে কনভার্ট হয়ে যাবে, ঠিক। কিসে কনভার্ট হয়ে যাবে, এটা CHO তে কনভার্ট হয়ে যাবে, যেটাকে আমরা অ্যালডিহাইড বলি এগেন। তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে বেঞ্জিন থেকে অ্যালডিহাইড আসছে। এর আগের যে দুটো ছিল সেটা সাইড চেন অক্সিডেশন আর ইটার্ড রিয়াকশন, এটা টলুইন থেকে আসছিল, এটাও টলুইন। তার আগে কি থেকে আসছিল, সব কিছু না কিছু থেকেই অ্যালডিহাইড কনভার্ট হয়ে যাচ্ছে। তার আগে এটা ডাইবাল এইচের ছিল, ডাইবাল এইচের সাইনাইড আর এস্টার থেকে অ্যালডিহাইড আসছিল। তার আগে কি ছিল, তার আগে স্টিফেন রিডাকশন ছিল, ওখানেও সেম সাইনাইড থেকে অ্যালডিহাইড আসছিল। তার আগে কি ছিল, তার আগে রোজেনবন্ড ছিল, ওখানে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড আসছিল। ক্লিয়ার? চলো, তো এটা বেঞ্জিন থেকে হলো, CO প্লাস অ্যানহাইড্রাস AlCl3 প্লাস HCl। ওকে, এইবার শেষ হলো আমাদের মেথড অফ প্রিপারেশন অফ দ্য অ্যালডিহাইড শেষ। এইবার কি হবে, এইবার শুরু হবে মেথড অফ প্রিপারেশন অফ দ্য কিটোন। কিটোন কিভাবে আমরা প্রিপেয়ার করতে পারি, কিটোন প্রিপারেশন আমরা দেখবো এবার, ঠিক আছে। চলো, কিটোন প্রিপারেশনটাকে আমি নেক্সট ক্লাসে কন্টিনিউ করাচ্ছি।